আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা সুযোগ পেলে অন্যের ক্ষতি করার খুব বেশি চেষ্টা করেন। তাদের জন্য আজকের এই ঘটনা। অয়ুনুল হেকায়াত গ্রন্থের মধ্যে বকর ইবনে আবদুল্লাহ মুজানি রহমতুল্লাহ আলাই খুব চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন যে তার জামানায় একজন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং ওই বাদশার সাথে তার এলাকার একজন ব্যক্তির খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বাদশা বিভিন্ন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতেন। ওই বান্দার সাথে বাদশার এত বেশি যোগাযোগ ছিল যে তার বাদশার কাছে যাওয়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন হতো না। এই জিনিসটা দেখে তার প্রশাসনের একজন ব্যক্তির অত্যন্ত বেশি ঈর্ষা হতে লাগলো। সে তাকে হিংসা করা শুরু করলো। একসময় সে ফন্দি আঁটলো যে কিভাবে এই ব্যক্তিকে বাদশা থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। সে একদিন বাদশার কাছে গিয়ে ওই বান্দার ব্যাপারে কিছু খারাপ অভিযোগ করলো। সে বলছে যে, "বাদশা, আপনি কি জানেন ওই গ্রাম্য ব্যক্তি যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, সে কিন্তু আপনাকে খুব হেয় করে এবং মানুষকে বলে বেড়ায় যে আপনার মুখ দিয়ে নাকি অত্যন্ত বেশি দুর্গন্ধ বের হয়।" তো বাদশা বলছে, "এর প্রমাণ কি?" তখন ওই প্রশাসনিক ব্যক্তি বলছে যে, "দেখুন, সে যখন আপনার সামনে আসে তখন কিন্তু সে তার মুখের মধ্যে হাত দিয়ে রাখে এবং মানুষকে বুঝাতে চায় যে বাদশার মুখ দিয়ে এখন গন্ধ বের হচ্ছে।" এটা বলার পরে ওই লোক বাদশার দরবার থেকে বের হয়ে যায় এবং সে তার ফন্দি অনুযায়ী ওই গ্রাম্য ব্যক্তিকে তার ঘরে দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে তাকে খুব ভালো আপ্যায়ন করে। আপ্যায়ন করার পরে তাকে খাবার শেষে কাঁচা রসুন খেতে দেওয়া হয়, যেটা তৎকালীন একটা খাবারের প্রচলন ছিল। কাঁচা রসুন খেতে দেওয়ার পরে ওই বান্দা যখন বাদশার দরবারে আসে, বাদশা তাকে কথা বলার জন্য তার কাছে ডাকে এবং সত্যতা যাচাই করার চেষ্টা করে। এখন ওই গ্রাম্য ব্যক্তি যখন বাদশার সাথে কথা বলতে গেল, সে খেয়াল করলো যে তার মুখ থেকে রসুনের দুর্গন্ধ বের হচ্ছে। সেজন্য বাদশার সাথে কথা বলার সময় সে তার মুখের মধ্যে হাত দিয়ে দিল। মুখের মধ্যে হাত দেওয়ার পরে বাদশা তো নিশ্চিত হয়ে গেল, কারণ তাকে একটু আগেই ভুল বোঝানো হয়েছে যে এই বান্দা লোককে বলে বেড়ায় যে বাদশার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তখন বাদশা এই গ্রাম্য ব্যক্তির মৃত্যুর ফরমান জারি করলেন। মৃত্যুর ফরমান জারি করে তার একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে একটা চিঠি লিখে ওই ব্যক্তিকে পাঠিয়ে দিলেন এবং সেই চিঠির মধ্যে লিখে দিলেন যে এই ব্যক্তি তোমার কাছে যাওয়ার সাথে সাথে তাকে তুমি হত্যা করবে। হত্যা করার পরে তার শরীর থেকে তুমি চামড়া ছিলে ওই চামড়া লবণ দিয়ে মাখিয়ে তুমি আমার কাছে পাঠিয়ে দিবে। এই ফরমান দিয়ে বাদশা তাকে চিঠিটা ধরিয়ে দিয়ে ওই প্রশাসনিক উচ্চপদস্থ ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। ওই গ্রাম্য ব্যক্তি যখন বাদশার দরবার থেকে বের হলো, ওই কুমতলবওয়ালা প্রশাসনিক ব্যক্তি সে মনে করলো যে বাদশা মনে হয় তাকে চিঠির খাম দিয়ে অনেক ভালো বড় একটা দায়িত্ব দিয়েছে, যে দায়িত্বের মধ্য দিয়ে সে অনেক বড় একটা প্রতিদান পাবে। ওই গ্রাম্য ব্যক্তি বের হওয়ার পরে ওই কুমতলবওয়ালা প্রশাসনিক ব্যক্তি তাকে ধরলো যে, "এই চিঠিটা তুমি আমাকে দিয়ে দাও। আমি বাদশার ফরমান অনুযায়ী এই চিঠিটা পৌঁছে দিব।" সে অনেক জোরাজুরি করলো বাদশার ফরমান মানার জন্যে, কিন্তু ওই দুষ্ট ব্যক্তি তার কাছ থেকে চিঠি নিয়ে সে তার গন্তব্যের মধ্যে চলে গেল। ওই প্রশাসনিক ব্যক্তির কাছে যাওয়ার পরে এই দুষ্ট ব্যক্তি যখন চিঠিটি দিল, ওই প্রশাসনিক ব্যক্তি চিঠি খুলে পড়লেন। পড়ার পরে দেখতে পেলেন যে এখানে মৃত্যুর ফরমান জারি আছে যে এই লোক তোমার কাছে আসার সাথে সাথে তাকে তুমি হত্যা করবে, তার শরীর থেকে চামড়াগুলো আলাদা করবে এবং চামড়া দিয়ে লবণ দিয়ে পেঁচিয়ে আমার কাছে পাঠিয়ে দিবে। এই ফরমান যখন ওই দুষ্ট লোক জানতে পারল, সে কান্না করা আরম্ভ করে দিল এবং বলল যে এ ফরমান তার ছিল না, বরং অন্য একজনের, সে জোরাজুরি করে নিয়ে এসেছে। কিন্তু ওই প্রশাসনিক ব্যক্তি তিনি যখন এই ফরমান পেলেন, তিনি বলছেন যে, "না, আমি তোমার হাত থেকে এই চিঠি পেয়েছি, সুতরাং আমাকে বাদশার ফরমান অনুযায়ী তোমাকে এখন মৃত্যুদণ্ড দিতে হবে এবং তোমার উপর এই শাস্তি কার্যকর করতে হবে।" সে কথা মতো ওই বান্দাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার শরীর লবণ দিয়ে পেঁচিয়ে বাদশার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বিকেলবেলা যখন ওই গ্রাম্য ব্যক্তি আবার বাদশার দরবারে আসলো, তখন বাদশা তাকে দেখে অবাক হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করছে, "তুমি এখানে কেন? তোমার তো ওই জায়গায় থাকার কথা।" তখন সে বান্দা বলছে যে, "হুজুর, আমি যাওয়ার কথা, কিন্তু আপনার অমুক ব্যক্তি সে আমার কাছ থেকে চোরাচুরি করে চিঠিটি নিয়ে গেল।" তখন বাদশার কাছে ততক্ষণে ওই বান্দার লাশটি চলে আসলো। তখন বাদশা ওই গ্রাম্য ব্যক্তিকে বলছে যে, "এই লোক তোমার ব্যাপারে আমার কাছে এই নালিশ দিয়েছে। আমি তো তোমার মৃত্যুর ফরমান দিয়েছিলাম। সুতরাং আমি বুঝতে পারলাম যে যারা আসলে অন্যের ক্ষতি করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের গর্তের মধ্যে নিক্ষেপ করে। সুতরাং আসুন আমরা আমাদের জীবনে অন্যের জন্য গর্ত না করি, অন্যকে ক্ষতির সম্মুখীন না করি, অন্যের পিছে লেগে না থাকি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।